কোয়েশ্চেন আসতে পারে যে বাদুর থেকে হচ্ছে, তো যদি চিকেন মাটন বা কেউ যদি বিফ খান বা কিছু পর্ক যারা খান, তো তারা কি এই মুহূর্তে সব খাওয়া বন্ধ করে দেবেন? তো প্রথমেই বলি, এখনো সেরকম কিছু রিপোর্ট পাওয়া যায়নি রিসার্চের মাধ্যমে। রিসার্চ ইজ স্টিল গোয়িং অন। সেরকম কোনো রিপোর্ট পাওয়া যায়নি যে চিকেন মাটন থেকে হতে পারে বা অন্য কোনো প্রাণী থেকে হতে পারে, কিন্তু শুয়োর বা পিগ হচ্ছে নিপা ভাইরাস অ্যাম্প্লিফাইং হোস্ট, মানে সেই নিপা ভাইরাসটি বা এনআইভি যেটাকে আমরা বলছি, সেটা হচ্ছে শুয়োরের মধ্যে থাকতে পারে এবং সেখানে অ্যাম্প্লিফিকেশন করে, মানে সংখ্যায় অনেক পরিমাণে বাড়বে সেটা, এবং অনেক পরিমাণে সংখ্যায় বেড়ে যায় এবং শূকরও আক্রান্ত হয়, এবং শূকরের মাংস খাওয়ার ফলে কোনো মানুষও সেই নিপা ভাইরাসে আক্রান্ত হতে পারে। মেনলি যেটা আমরা শুনতে পাচ্ছি, খেজুরের রস থেকে নিপা ভাইরাসের সংক্রমণ হচ্ছে। কেন কি আমরা দেখতে পাই ইউজুয়ালি গ্রামে গঞ্জে বা যেখানে খেজুরের গাছ প্রচুর রয়েছে সেখানে আমরা দেখতে পাই যে বাদুর খেজুর গাছে বসে, যেটাকে আমরা বলি ফ্রুট ব্যাট। তারা কিন্তু খেজুর গাছে বসে। শুধুমাত্র খেজুর গাছই নয়, আপনারা দেখতে পাবেন যেখানে অনেক ফল থাকে, ধরুন ফলের মার্কেট রইল, বড় ফলের মার্কেট বা আখের রস বিক্রি হচ্ছে, সেখানেও আপনারা দেখতে পারবেন রাতের দিক করে বাদুর আসতে পারে। ঠিক আছে, তো আপনাদের এখন কি এটা অ্যাজ আ মানে রেসপন্সিবিলিটি সেটা হচ্ছে যত রকম ফল আপনারা দেখবেন বাইরে বিক্রি হচ্ছে কাটা ফল, সেগুলো আপাতত অ্যাভয়েড করে চলুন। আখের রস, খেজুরের রস এখন কিছুদিন অ্যাভয়েড করে চলুন। আর এছাড়া চিকেন মাটনে আপাতত কোনো রেস্ট্রিকশনসের কিছু কথা বলা যাচ্ছে না। যার থেকে যখন ফল টল কিনে আনলেন, ভালোভাবে সেটাকে পরিষ্কার করুন। যদি কোনো ফল আপনার দেখে মনে হচ্ছে যে আধ খাওয়া, মানে আপনার মনে হচ্ছে সন্দেহ হচ্ছে যে এটা বাদুড়ে খেতে পারে, তো সেই ফলগুলোকে পুরোপুরি ডিসকার্ড করে দিন নিজেদের। এছাড়া ফল ভালোভাবে ধুয়ে খাবেন। খেজুরের গুড় খেতেই পারেন, কেন কি গুড় প্রচুর পরিমাণে বয়েল করা হয়, সেক্ষেত্রে এটাতে কোনো অসুবিধা থাকে না। যারা নার্সিং স্টাফ রয়েছে বা যারা হেলথ কেয়ার প্রোভাইডার, তারা সেম পিপিই ইউজ করবে, পার্সোনাল প্রোটেক্টিভ ইকুইপমেন্টস যেগুলো রয়েছে সেগুলো ইউজ করবে, যেমন মাস্ক, ক্যাপ। কারণ কি এটা পসিবল নয় একটা নার্সের পক্ষে বা একজন ডক্টরের পক্ষে বা যারা পেশেন্ট হ্যান্ডেলার্স তাদের পক্ষে যে পুরোপুরি ছুটি নিয়ে নেওয়া, তাহলে যারা পেশেন্ট আক্রান্ত হচ্ছে তারা কিন্তু রিকভার করতে পারে। নার্সরা পুরোপুরি নিজেদের ডিউটি পালন করেছে, সেরকম এখনও করবে। এবং নার্সেস মেন রেসপন্সিবিলিটি হচ্ছে পেশেন্ট কেয়ার প্রোভাইড করা এবং নিজেদের পার্সোনাল কেয়ার উপরও ধ্যান দেওয়া। পিপিই যেগুলো আমরা ইউজ করি, যেমন গ্লাভস, মাস্ক, N95, সেগুলো যদি আমরা ইউজ করি, হ্যান্ড হাইজিন প্রপার মেনটেন